আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটা শরবত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তৈরি করব আমি শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। নামটা হয়তো আপনারা সবাই শুনেছেন। এই প্রচণ্ড গরমে আমার কিন্তু মনে হয় এক গ্লাস মোহাব্বত কা শরবত আমাদের খুবই প্রয়োজন। তাই একদমই সহজ আর পারফেক্টভাবে মোহাব্বত কা শরবতের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই শরবত রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর অবশ্যই ইফতারে আপনারা বানিয়ে দেখবেন, খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত তৈরি করার জন্য আমাদের লাগবে একদম ঠান্ডা লিকুইড দুধ। আমি এখানে একদমই ঘন দুধ নিয়েছি 4 কাপ। দুধ জাল করে আমি ঘন করে নিয়ে তারপর ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্সড মিল্কের মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি থাকে, তাই আমি 2 টেবিল চামচই দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন। মোহাব্বত কা শরবতের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তরমুজ। আমি এখানে 1 ফালি তরমুজ নিয়েছি, আর চেষ্টা করবেন একটু লাল দেখে তরমুজটা নেওয়ার জন্য, তাহলে শরবতটা দেখতে বেশি ভালো লাগবে। এরপর এই তরমুজটাকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিব। তরমুজের কিউবগুলোকে একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। তরমুজের এই কিউবগুলোকে আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুহ আফজা। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে যে কনডেন্সড মিল্কটা দিয়েছিলাম সেটা নিচে বসে থাকবে। তরমুজের কিউবগুলোকে এমনভাবে দিতে হবে যেন প্রতি গ্লাসে বেশ অনেকগুলো করে তরমুজের কিউব পাওয়া যায়। এতে করে শরবতটা খেতে বেশি ভালো লাগবে। আর এই শরবতটা একটু বেশি ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রমজান প্লাস অতিরিক্ত গরম, এই শরবতটা কিন্তু পারফেক্ট হবে ইফতারের জন্য। ইফতারের আগে তৈরি করে আপনারা এই শরবতটাকে ফ্রিজে রেখে দিবেন, আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। শরবতটা সার্ভ করার আগে কিন্তু অবশ্যই কয়েক টুকরো তরমুজ দিয়ে দিবেন উপরে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখেই তো নিলেন শরবতে মোহাব্বত বা মোহাব্বত কা শরবত তৈরি করা কতটা সহজ আর কত কম উপকরণে এটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের এই শরবতের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।